বিদ্যালয়ে নির্ধারিত সময়ে অতিক্রান্ত হওয়ায় বিদ্যালয়ে প্রবেশ করতে না দেওয়ার অভিযোগে এক ছাত্রীর অভিভাবিকা জুতোপেটা করলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে। ঘটনাটি ঘটে ধর্মনগর মহকুমার অন্তর্গত চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে। জানা গেছে, বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস বিদ্যালয়ের পঠন পাঠন সহ ছাত্রছাত্রীদের সুবিধার্থে ওই বিদ্যালয়ে কিছু নিয়মকানুন জারি করে দীর্ঘদিন থেকে। এতে করে বিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীরা প্রতিদিন প্রেয়ারের পূর্বে প্রবেশ করতে নির্দেশ প্রদান করা হয়। প্রেয়ারের পরবর্তীতে আর কোনো ছাত্রছাত্রীদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হয় না। এমত অবস্থায় 10ই ফেব্রুয়ারি নির্ধারিত সময়ের পর 3-4 জন ছাত্রছাত্রী বিদ্যালয়ে প্রবেশ করায় প্রধান শিক্ষক ছাত্রছাত্রীদের বিদ্যালয় থেকে বাড়িতে ফিরিয়ে দেয়। পরবর্তীতে ছাত্রছাত্রীরা বাড়িতে ফিরে গেলে এক ছাত্রীর মা উত্তেজিত হয়ে বিদ্যালয়ে এসে মেয়েকে বাড়িতে ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক নির্দেশিকার বিষয়টি জানালে ওই ছাত্রীর মা কোনোভাবেই বিষয়টি মেনে নিতে পারেনি বললে উত্তেজিত হয়ে একটা সময় প্রধান শিক্ষককে জুতোপেটা করতে থাকে। জানা গেছে, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছাত্রীর মাকে বিষয়টি নিয়ে অনেকবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হয়। এমত অবস্থায় ছাত্রীর মায়ের হাত থেকে প্রাণ বাঁচাতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হতচকিত হয়ে রুম থেকে বেরিয়ে আসে এবং বিষয়টি অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের জানায়। অন্যান্য শিক্ষক শিক্ষিকারাও ওই অভিভাবকের উপর তখন ক্ষেপে ওঠেন। উক্ত ন্যাক্কারজনক ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ে ছুটে আসে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রছাত্রীরা। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে খবর পাঠানো হয় চুরাইবাড়ি থানায়। খবর পেয়ে ওই স্কুলে ছুটে আসে চুরাইবাড়ি থানার পুলিশ। একটা সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের চাপে পড়ে চুরাইবাড়ি থানার পুলিশ অভিযুক্ত অভিভাবিকাকে নিয়ে যায় চুরাইবাড়ি থানার হেফাজতে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দাবি করা হয়, এই ধরনের ন্যাক্কারজনক ও জঘন্যতম ঘটনায় অভিযুক্ত অভিভাবিকাকে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি আক্রান্ত প্রধান শিক্ষক বিকাশ দাস জানান, ওনার সাথে ঘটে যাওয়া ঘটনার পুনরাবৃত্তি যেন আর কোনো শিক্ষকের উপর না ঘটে, তাই যেন লক্ষ্য রাখে স্থানীয় প্রশাসন। পরিশেষে এ ধরনের কাজ অত্যন্ত নিন্দনীয় এবং খুবই দুঃখজনক বলে আখ্যায়িত করেন স্থানীয় এলাকার লোকজন। এখন দেখার বিষয়, অভিযুক্ত মহিলার বিরুদ্ধে চুরাইবাড়ি থানার পুলিশ কী পদক্ষেপ গ্রহণ করেন। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আজকে বিদ্যালয়ে আসার পর যথারীতি আমি ছাত্রছাত্রীদের বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন করি এবং আমার নবম শ্রেণীর যে পরীক্ষা, আজকে পরীক্ষার প্রস্তুতিটা আমি যথাসাধ্য পালন করে আমি আমার পরীক্ষার জন্য হল রুম রেডি করি। এবং বিদ্যালয়ে যখন প্রেয়ার গ্রাউন্ড চলে, প্রেয়ার গ্রাউন্ডে একটা রুল ছিল যে প্রেয়ার শেষ হওয়ার পরে কোনো শিক্ষার্থী যদি বিদ্যালয়ে আসে তাদের বিদ্যালয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। কিন্তু দেখা গেছে ওই জায়গায় কিছু স্টুডেন্ট 60 জন স্টুডেন্ট তাদের আছে, তখন কয়েকজন আমার স্কুলের স্টুডেন্ট আমার হয়তো স্যার 2-3 জন স্টুডেন্ট আছে যার তারা তো ঢুকে তারা তো ঢুকতে পারতো না। আমি বললাম ঠিক আছে, আমি তারারে বুঝাই আমি তারারে বুঝাইয়া বলছি, দেখো তোমরা রুলসটা ভঙ্গ করিও না, এটা একটা ভালো। একজন মহিলা আছে এবং আমাকে জবরদস্তি ওই রুলসের ব্যাপারে অনেক জিজ্ঞাসা করার পরে আমার উপরে অতর্কিত হামলা করে। আমি ক্লাস থেকে বাইরে আমার স্টুডেন্টরা আমি ডাক দিয়ে স্টুডেন্টরা আইসি আইয়া জিনিসটা তারা আলোচনা করিয়া তাই মেরে একটাইছে ইয়া আমি ছাত্রাও ডাক দিয়েছি, ছাত্রাও আইয়া জিনিসের তখন এলাকার অনেক আমার ছাত্রছাত্রী এবং গার্জেন তারাও এটা শুনিয়ে আইসে আইয়া ওই ভদ্রমহিলার বাড়ি পর্যন্ত তারা সম্ভবত গেছে এবং আমার নিয়ে অনেক স্টাফ রুমও রাখি দিয়েছে। আমি বাইরের তেমন ভিতরে জানি না এটাও আর এটা যাতে আগামীতে যে ঘটনা ঘটছে আমার বিদ্যালয় বা ত্রিপুরার বা যে কোনো দেশের কোনো বিদ্যালয়ে যাতে ওই রকম ঘটনা পুনরাবৃত্তি না ঘটে, আমার এই কামনা রইল। আর এটা খুবই মর্মান্তিক এবং দুঃখজনক। নমস্কার সবাইকে। আজ বাগবাসার অন্তর্গত চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে আনুমানিক 12 ঘটিকায় একটি ঘটনা ঘটে। এই এলাকার কোন একজন গার্জিয়ান আমাদের চাঁদপুর বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক ওনাকে পায়ের জুতা খুলে মারধর করেন, যে ঘটনা খুবই মর্মাহতজনক ঘটনা। আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি অঞ্চলে এরূপ কোনো আচরণ আমাদের কোনো একজন শিক্ষকের সাথে ঘটবে। সেই বিষয়টা শোনার পর সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৎক্ষণাৎ সময় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর ইউনিটকে তারা ইনফর্ম করে। তৎক্ষণাৎ সময় আমরা কলেজ থেকে সবাই ছুটে আসি বিদ্যালয়ে। এসে গোটা বিষয়টা জানার পর খুবই দুঃখজনক ঘটনা। ছাত্রছাত্রীরা বলছে যে যে জায়গায় শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড, সেই জায়গায় যদি শিক্ষকের উপর এইভাবে আক্রমণ হয় তাহলে শিক্ষা সমাজ কোথায় গিয়ে ঠেকবে। তারপর সেই বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীদের সাথে কথা বলার পর জানতে পারলাম সেই এলাকার যিনি শিক্ষক খুবই দক্ষতার সাথে সুনামের সাথে সেই বিদ্যালয়ে পঠন পাঠন করাচ্ছিলেন, সেই বিদ্যালয়ের আশপাশের যারা স্থানীয় বাসিন্দারা আছেন ওনারা সেই শিক্ষকের প্রতি খুবই আস্থা রাখছেন।
উনার নেতৃত্বে এই চাঁদপুর যে বিদ্যালয়ের মধ্যে অনেক পরিবর্তন এসেছে, শিক্ষার গুণগত মান বৃদ্ধি পেয়েছে। তো এই বিষয়ে জানার পর তৎক্ষণাৎ সময় যিনি স্থানীয় পঞ্চায়েতের নেতৃত্বাধীন যারা ছিলেন তারাও গন্তব্যস্থলে আসেন। এসে সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উত্তেজিত হয়ে পড়েন। তৎক্ষণাৎ সময় যিনি আমাদের চুড়াইবাড়ি থানার প্রশাসন এই বিদ্যালয়ে এসে পৌঁছায়। তৎক্ষণাৎ সময় আমরাও এসে এই বিদ্যালয়ে পৌঁছাই। গোটা বিষয় জানার পর আমরা প্রশাসনের দ্বারস্থ হয়ে প্রশাসনের কাছে গোটা বিষয়টা আমরা তুলে ধরি। পরবর্তী সময় যে বিদ্যালয়ের অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশন তাদেরকে নিয়ে আমাদের বিদ্যালয়ের মধ্যে একটি ঘরোয়া বৈঠক হয়। বৈঠকের মধ্যে আমরা যথাযথ সলিউশন আমরা পাইনি। তাছাড়া আমরা যে ছাত্রছাত্রীরা আসছি আমরা তার আশ্বাসও আমরা পাইনি। পরবর্তী সময় যে বিষয়টা উত্তেজনা হয়ে পড়ছে, আমরা থানা, সেই চুড়াইবাড়ি থানার প্রশাসন সেই এলাকার যিনি মহিলা এইভাবে আক্রমণ করেছেন শিক্ষকের ওপর, উনাকে থানায় নিয়ে গেছেন। এবং আমরা এটাই দাবি রাখছি, যিনি আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকের ওপর এরূপ আচরণ করেছেন, মারধর করেছেন, উনার যাতে শাস্তি দেওয়া হয়। না হলে এই ঘটনা শুধুমাত্র চাঁদপুরেই আবদ্ধ থাকবে না, রাজ্যের প্রত্যেকটা এলাকায় ঘটবে। তাই এই মহিলাকে যাতে যথাযথ শাস্তি দিয়ে আমাদের রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি করা হয় এবং আমাদের যে শিক্ষা সমাজ, শিক্ষার মেরুদণ্ড শিক্ষকদেরকে একটি শক্ত মেসেজ দেওয়া হয়, যাতে শিক্ষকদের পাশে যেভাবে ছাত্রছাত্রীরা রয়েছে, যেভাবে সারা বছর শিক্ষক শিক্ষিকারা আমাদেরকে পঠন পাঠন করাচ্ছেন, আমাদের উচ্চ শিক্ষিত করে তুলছেন, ঠিক একইভাবে যখন শিক্ষক কিংবা শিক্ষিকারা কোনো বিষয়ে আক্রান্ত থাকেন, আমরা ছাত্রছাত্রীরা ওনাদের পাশে আছি, এই আশ্বাসটুকু যাতে রাজ্যের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা রাখেন এ বলে